প্রাণের রেডিমিক্স মশলা দিয়ে একেবারে সহজ উপায়ে রাইস কুকারে কিভাবে বিরিয়ানি রান্না করলাম আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আমরা যেহেতু বাবার মার কাছে আছি এখন, আর বড়দিদিও এসেছে, আমিও এসেছি একসাথে বাবার বাড়িতে, কিন্তু দুই বোনই আছে। আর দিদির ছেলেরা কিন্তু অনেকদিন ধরে বিরিয়ানি খেতে যাচ্ছিল, আর সেজন্য কিন্তু খুব সহজভাবে একেবারে ঘরোয়া উপায়ে কিন্তু বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম ওদের। আজকে কিভাবে একেবারে সহজ উপায়ে প্রাণের রেডিমিক্স মশলা দিয়ে এবং রাইস কুকারে একেবারে ইজিভাবে যখন তখন মন চাইলে কিভাবে তোমরা বিরিয়ানি রান্না করবে তার একেবারে সহজ ফর্মুলা কিন্তু তোমাদের সঙ্গে শিখিয়ে দেবো। তো আমি কিন্তু আজকে বিরিয়ানি রান্না করেছিলাম, এটা কিন্তু ফার্মের মুরগি ছিল, আর ফার্মের মুরগিটা যেহেতু একটু নরম হয় এই জন্য কিন্তু আমি একটু কিছুটা সময় তেলে একটু লাল করে ভেজে নিয়েছিলাম। তো লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি সেই তেলের ভিতরেই দেখছো কিছু গোটা মশলা, তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে কিন্তু আদা রসুন পেস্ট এবং সামান্য পরিমাণ শুকনো লঙ্কার পেস্ট এখানে আমি অ্যাড করে দিচ্ছি। যাবতীয় বাটা মশলা দেওয়ার পরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি লবণটা দেওয়ার পরে কিন্তু আমরা তলে একটু লেগে যেতে পারে এই পর্যায়ে, তখন কিন্তু তোমরা কিছুটা জল অথবা সামান্য পরিমাণ দুধ অ্যাড করে দিতে পারো। এ পর্যায়ে আমি কিন্তু সামান্য পরিমাণে একটু দুধ অ্যাড করে দিয়েছি। দুধ অ্যাড করে দিয়ে ভালো মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো মতো কষানোর না হলে কিন্তু আসলে খুব একটা ভালো টেস্ট লাগে না। সব কিছুতেই দেখবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণেই বেড়ে যায়। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি, যাতে তলে মশলাটা লেগে না যায়। তো তারপরে কিন্তু আমি যে মাংসগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, এবং এই পর্যায়ে কিন্তু আমি যেই প্রাণের রেডিমিক্সে বিরিয়ানি মশলাটা আছে সেই মশলাটা কিন্তু আমি অ্যাড করে দিব, এবং কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এক্সট্রা যে দুধটা দিয়েছি ওই এক্সট্রা দুধটা কিন্তু টেনে যাওয়ার পরে যখন দেখবে একেবারে মাংসটা শুকনো শুকনো হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি মাংসগুলো মশলা থেকে তুলে নিচ্ছি। তো মাংসগুলো মশলা থেকে তুলে নেওয়ার পরে যে মশলাটা থেকে যাবে সেই মশলার ভিতর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখা পোলাওর চালটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। চিনি গুঁড়া পোলাওর চাল আমি এখানে ইউজ করেছি। তো তারপরে কিন্তু আমি ভালো করে মশলার সঙ্গে চালটাকে কষিয়ে নিব। ভালো করে চালটাকে কষিয়ে নেওয়ার পরে তো তারপরে কিন্তু আমি এটাকে কিছু কাঁচা লঙ্কা এর সঙ্গে আমি অ্যাড করে দিব। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি একটু আগা থেকে ফাটিয়ে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানির সেন্টটাও অনেক ভালো আসে। আর বিরিয়ানিতে যেহেতু ঝালের পরিমাণটা কম থাকে, সেক্ষেত্রে যদি তুমি কাঁচা লঙ্কা কিছু গোটা দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তীতে যদি ঝালের কারো প্রয়োজন হয় সেটা কিন্তু সে আমাদের সঙ্গে খেয়ে নিতে পারবে ডলে। তো এই পর্যায়ে কিন্তু আমি লবণটাও অ্যাড করে দিয়েছি। লবণটা কিন্তু এ পর্যায়ে দিলেই ভালো হয়। যদি তুমি মশলার ভিতর লবণটা দাও সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বোঝা যায় না, চালের পরিমাণ অনুযায়ী লবণটা দিলেই কিন্তু অ্যাকুরেট হওয়ার চান্সটা বেশি থাকে। তো আমি কিন্তু লবণটা অ্যাড করে দিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি তারপরে এই কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু এটাকে রাইস কুকারে দিয়ে দিয়েছি। আর রাইস কুকারে দিয়ে কিন্তু আমি যে পরিমাণ চাল নিবে তার ডাবল পরিমাণের থেকে সামান্য পরিমাণ কম জল এবং দুধ দিয়ে দিয়েছি। তো তোমরা যে পরিমাণ চাল নেবে তার থেকে ডবলের থেকে সামান্য পরিমাণ কম দেবে, যেহেতু পোলাও চালটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে কিন্তু